চলো, যে টপিকটা তোমাদেরকে এখন আমি লেখাবো নোটটা, সেটা হচ্ছে মেডিসিনাল ডিসকভারিজ। হেডিং করেছো সবাই? হ্যাঁ স্যার। দেখো, ফার্স্ট লেখো, 1 নম্বর লেখো পলিও ভ্যাকসিন। এটা কে আবিষ্কার করেন বলো তো? ডক্টর জোনাস সল্ট। জোনাস সাল্ক। ইয়েস। কত সালে? 1952। ইয়েস। তারপর লেখো ভিটামিন নামকরণ করেন কে? কাসমিন ফাক 1912। রাইট। লেখো লেখো, এগুলো সবাই লেখো। তারপর লেখো ভিটামিন আবিষ্কার করেন কে? স্যার জে.সি. হপকিন্স 1920। জে.সি. হপকিন্স 1920। ইয়েস। এফ.জি. হকিন্স। ঠিক আছে। তারপর লেখো 1920 হবে না ওটা, ঠিক আছে? তো ওটা আই থিঙ্ক 12ই হবে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ভিটামিন নামকরণ করেন কি কাশ্মীর ফ্রাঙ্ক। 1912 সালে তো, এটা 11 দেওয়া আছে না বই এটা? বইয়ে 11 আছে। তাহলে আবিষ্কার করছে 12 সালে, এটা হবে, ঠিক আছে? তো বুঝতে পারলে? কিন্তু একটা বইয়ে স্যার 12ই আছে তো ভিটামিন। হ্যাঁ, 12ই আছে, অ্যাকচুয়ালি 12ই আছে, বুঝেছো? 12ই লিখবে তোমরা, 11 নেই ওটা। স্যার অনেক বই 11 আছে, অনেক বই 12। 12ই লিখবে, 12ই হবে, ঠিক আছে? অপশনে যেটা থাকবে সেটা করে দেবে হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন বুঝতে একটা বুঝছি। লিখে এটা 12ই হবে, ঠিক আছে? ভিটামিন আবিষ্কার করেন এফ.জি. হকিংস 12 সালে। চলো নেক্সট লেখো। লিখেছো? হ্যাঁ স্যার। লেখো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া। লেখো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? জানো কেউ? লিওয়েন হক। ইয়েস, অ্যান্টনি ভ্যান লিউনেন হক। ওকে, কত সালে বলতো? 1676 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1676 সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। মনে রাখো, তিনি প্রথম ব্যক্তি যিনি নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। করেছিলেন। হ্যাঁ। চলো নেক্সট লেখো। টিভি ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? টিভি ব্যাকটেরিয়া। স্যার টিভি। টিভি ব্যাকটেরিয়া। লেখো টিভি ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন, জানো? হ্যাঁ স্যার। জার্মান অণুজীব বিজ্ঞানী রবার্ট কচ 1882 সালে। এই যে টিভি রোগ, মানে টিভি ব্যাকটেরিয়া, এটা কোন রোগের জন্য আবিষ্কার করেছিলেন বলতো? যক্ষা। মাইকোটিউবুলোসিস। রাইট, একদম ঠিক। যক্ষা, ঠিক আছে? তো স্যার নামটা আরেকবার বলুন না। যক্ষা যক্ষা। রবার্ট কচ 1882। রবার্ট কচ 1882 সালে। রবার্ট কচ। রবার্ট কচ। র বয়াকার টয়ে রেপ। হ্যাঁ। ক আচ্ছ। আচ্ছা স্যার। হয়েছে? কত সালে? 1882। 1882। হ্যাঁ স্যার, হয়ে গেছে। নেক্সট লেখো ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেন? ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন। ভ্যাকসিন। স্যার এটা তো হচ্ছে এডওয়ার্ড জেনার হবে। এডওয়ার্ড জেনার। ভ্যাকসিনেশন কে আবিষ্কার করছে তাহলে? লেখো এডওয়ার্ড এডওয়ার্ড জেনার। রাইট। তারপর লেখো রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেন? র্যাবিস ভ্যাকসিনটা কুকুরে পাওয়া যায় না? কুকুরে পাওয়া যায়? মানে কুকুরের জন্য তো র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয় না, কুকুর কামড়াইলে পরে? জলাতঙ্ক রোগের জন্য। হ্যাঁ, বললাম যে কুকুর কামড়ানোর ফলে, কুকুর বেড়াল। এই যে জলাতঙ্ক রোগটা হয় কেন হয় বলতো? কি কারণে হয় বলতো? কুকুর কামড় দিলে মানে তার জন্য। যদি পাগলা কুত্তা যদি কামড়ায় তাহলেই হবে, ঠিক আছে? নাহলে হবে না। এমনি যদি নর্মাল কুকুরে, যদি ভালো কুত্তা যদি কামড়ায় তো কিছু হবে না অত সহজে। আর যদি পাগলা কুত্তায় কামড়ায় তাহলে এটি জলাতঙ্ক রোগের সৃষ্টি হতে পারে। তখন এই ভ্যাকসিনটা দেয়। মারা যায়। হ্যাঁ, মারা যায়। অবশ্যই। জল দেখলে সে অনেক ভয় পাবে। হয়েছে?
আচ্ছা লুইস এটা এফেক্ট কোথায় করে? মস্তিষ্কে? কে? মস্তিষ্কে করে কি এফেক্টটা? অবশ্যই, আর ব্রেনেই তো পড়ছে না। ভয় লাগবে তাই না, জল দেখলেই। বুঝতে পারলে? ওর বিষটা অনেক ডেঞ্জারাস বিষ। তারপর লেখো। এটা বললেন না তো, র্যাবিস ভ্যাকসিন কে করে? রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। হ্যাঁ স্যার লুই পাস্তুর। লুই পাস্তুর, ওকে লেখো। স্যার লুই পাস্তুর না লুইস পাস্তুর? লুই পাস্তুর, LOUIS। হ্যাঁ লুইস লুইস পাস্তুর। পাস্তুর, ইয়েস। তারপর লেখো। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লাম। হ্যাঁ আলেকজান্ডার ইয়েস, ফ্লেমিং যেটা বলে ফ্লেমিং। হ্যাঁ ফ্লেমিং। স্যার আলেকজান্ডার ফ্লেমিং কত সালে? 1928 সালে। লন্ডনের সেন্ট মেরি হাসপাতাল তিনি এটা ইউজ করেছিল, মানে আবিষ্কার করেছিল। যেটা জ্বর হলে আমরা নিই। জ্বর হলে নি? কি বলছি, আর পেনিসিলিন জ্বর হলে নি? জানি, জ্বর হওয়ার ফলে তো খাই না মাথা ব্যথার। পেনিসিলিন মানে কোনটা বলছি আমি, জানো তো? স্যার এটা হচ্ছে কি এটা বলে? চোখে লাগাই, আর চোখে লাগাই। হ্যাঁ তো বলছি জ্বর হয়ে খাই আমরা। না না স্যার, পেনিসিলিন তো অনেক সময় বলি না দোকানে গিয়ে, একটা পেনিসিলিন যে মাথা ব্যথা করে যখন। ওটা না, এটা অন্য হচ্ছে, বুঝলি? পেনিসিলিন মানে চোখে লাগাই, চোখে দেখবি, কারো যদি চোখ উঠে যায় তখন এটা লাগাই। এটা ডপার মতো পাওয়া, ডপারের মতো, হ্যাঁ। বুঝেছ? মরিচের মতো দেখতে লাগে, মরিচের মতো, জানো তো? না স্যার। জানো নাই তোমরা? পেনিসিলিন। তারপর লেখো। সেল কে আবিষ্কার করেন? সেল, কোষ। কি বললেন? কোষ তো কোষ। কোষ আবিষ্কার করেন, আর হচ্ছে লুয়েন হচ্ছে মানে সজীব কোষ। হুম, কোনটা লিখবো আগে, মৃত কোষটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, দূরে লেখো। তাহলে কোষ কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক, কিন্তু ওর কোষটা মৃত। হ্যাঁ, 1665 সালে। হ্যাঁ স্যার। তারপর লেখো। নেক্সট। কোষবাদ কে আবিষ্কার করেন? কোষবাদ। কোষ বার্ড। কোষবাদ। এটাকে কোষ তত্ত্ব লিখলে হবে না? হ্যাঁ লেখো। সিক আর সোয়ানসন। হ্যাঁ, না না, ওটা ডিএনএ ডবল স্ট্র্যান্ড মডেল করে। স্লেডেন ও সোয়ান, দুজন বিজ্ঞানী। ঠিক আছে, কোষবাদ আবিষ্কার করতে কে বলতো? কে? স্লেডেন ও সোয়ান উদ্ভিদ ও প্রাণী কোষের উপর গবেষণা করে। স্লেডেও। আরেকবার বলুন তো স্যার। স্লাইডেন বানান বলতে পারবো নাকি? স্লাইডেন ও সোয়ান 1839 সাল। হ্যাঁ, বললেন স্লেডেন ও সোয়ান। এটা লেখো। হয়ে গেছে স্যার, বলুন। স্লাইডেন ও সোয়ান 1839 সালে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপর লেখো। রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন? কার্ল লনস্টাইনার। আঞ্জাদে বকছো তোমরা। না, ওটা তো গ্রুপ। রক্ত সংবহন পদ্ধতি। লেখো। উইলিয়াম হার্ভে। রক্ত সংবহন পদ্ধতি উইলিয়াম হার্ভে আবিষ্কার করেন। তারপর লেখো। রক্তের শ্রেণী বিভাগ কে আবিষ্কার করেন? কার্ল ল্যাংস্টাইনার, ইয়েস।
তারপর লেখো হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন? আরেকবার এই প্রশ্নটা আরেকবার বলুন তো। রক্তের শ্রেণী বিভাগ কে আবিষ্কার করেন? কার্ল ল্যাংস্টাইনার। রক্তের শ্রেণী হুম, কার্ল। ল্যাংস্টাইনার। তারপর লেখো হোমিওপ্যাথি কে আবিষ্কার করেন? জানি না আমি। হোমিওপ্যাথি লেখো স্যামুয়েল হেনিম্যান। স্যামুয়েল হেনিম্যান। কি বললেন স্যার? হোমিওপ্যাথি? স্যামুয়েল হেনিম্যান। স্যামুয়েল হেনিম্যান। তারপর লেখো জেনেটিক কোড কে আবিষ্কার করেন? হর গোবিন্দ খরানা। কি বললেন? হর গোবিন্দ খরানা। হ্যাঁ, জেনেটিক কি বললেন? জেনেটিক কোড। এবার বলুন তো স্যার। হর গোবিন্দ খরানা। গোবিন্দ খুরান, এটা ভারতের। হুম, তারপর লেখো স্যার একটু দাঁড়ান। স্যার একটা কথা বলবো। কি? এই যে না, হোমিওপ্যাথির আবিষ্কারকের নামটা প্লিজ আর একবার বলবেন? হর গোবিন্দ খরানা। না, হোমিওপ্যাথি। হ্যাঁ, হেনিমেল। হোমিওপ্যাথি হচ্ছে স্যামুয়েল হেনিম্যান। আচ্ছা, স্যামুয়েল। আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, পরেরটা বলুন। তারপর লেখো বিসিজি ভ্যাকসিন। বিসিজি? বিসিজি ভ্যাকসিন। ও, বিসিজি। বিসিজি ভ্যাকসিন কাদেরকে দেয়? কোন রোগের জন্য? যক্ষা হয়। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। টিবি বা যক্ষা যাদের রোগ থাকে তাদেরকে এটা দেয় বিসিজি ভ্যাকসিন। আর রেবিস ভ্যাকসিন কাকে দেয় বলো তো? স্যার রেবিস ভ্যাকসিন কাকে দেওয়া হয়? স্যার রেবিস তো বললেন তো, ওই যে জলাতঙ্ক রোগের জন্য যাদের রাইট রাইট, পাগলা ঠিক ঠিক কামড়ায়। ঠিক 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 ঠিক। তারপর লেখো স্যার বলুন বিসিজি ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিন আবিষ্কারকের নাম। আবিষ্কার করেন, লেখো কালমেট গুইরিন। আলবার্ট কালমেট গুইরিন। কালমেট গুইরিন। বুইরি। গুইরিন। বাপরে, এদের বাবা মা গুলোর নামও রাখছে। নাম খুঁজে পাইনি স্যার, এদের বাবা মা গুলো কথাবার্তা নাম রেখে দিয়েছে। অ্যালবার্ট কালমেট গুইরিন। আরো অনেক বড় নাম আছে, এটা শর্টে বললাম, ঠিক আছে? তো পুরো নামটা অনেক বড় আছে। অ্যালবার্ট কালমেট কেমিল গুইরিন। গুইরিন গুইরিন। ক্যালমেট গুইরিন। ক্যালমেট গুইরিন। ক্যালমেট গুইরিন। স্যার। হয়েছে? মানে এটা 1908 থেকে 1921 সাল পর্যন্ত এটা আবিষ্কার করেছিল, ঠিক আছে? তারপর লেখো হরমোন কে আবিষ্কার করেন? হরমোন। 1908 থেকে। বেলিস স্টার্লিং। হুম, বেলিস স্টার্লিং। স্যার আগেরটা সালটা বলেন। এটা 1912 থেকে 1921। 1908 থেকে 1921 সাল পর্যন্ত এটাই মানে আবিষ্কার করেছিল। ওকে স্যার। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। তারপর লেখো হ্যাঁ তারপর লেখো ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন। স্যার হরমোন বলছিলেন যে, বেলিস এবং স্টার্লিং। ওটা লিখেছি। 1905 সালে। তারপর লেখো ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন। ইনসুলিন হচ্ছে ইয়ে স্যার, কি যেন নামটা, এই যে কি, ফেডরিক ব্ল্যান্টিং এরকম একটা নাম ছিল না স্যার? ইনসুলিন আবিষ্কার করছে লেখো চার্লস বেস্ট ও গ্রান্ট বেন্টিং। গ্রান্ট বেন্টিং দুজন। গ্রাড। হুম, চার্লস বেস্ট ও চার্লস বেস্ট ও গ্রান্ট আর বেন্টিং।
হয়েছে। হুম, তারপর লেখো বিবর্তনবাদ কে আবিষ্কার করেন? স্যার ডারউইন। চার্লস ডারউইন, রাইট, চার্লস ডারউইন। লেখো স্যার কত সালে? বিবর্তনবাদ কে আবিষ্কার করেন? হ্যাঁ, এটা তো পেরেছি, সালটা একটু বলে দিন তো। সালটা আই থিঙ্ক মনে পড়ছে না। এটা সাল হয় না, ওটা তো এরা গণনা করছিল না অনেকগুলো বিজ্ঞানী নিয়ে, লাস্টে কে কারটা ল্যামার্ক, তারপর হচ্ছে ডারউইন, এরা হচ্ছে মতবাদ দিয়েছিল, তারপরে এক একজন এক এক রকম পক্ষপাতী দেখিয়েছিল অবশ্য সেখানে। এটা এই হচ্ছে জাহাজে করে ওরা হচ্ছে কোথায় গেছিল, এটা একটা কোশ্চেন আসতে পারে যেটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই 1859 এমনি সাল হবে মনে হচ্ছে, 1858 বুঝতে পারছো তো, এমনি কিছু হবে বুঝেছো, বাট সালটা মনে নেই আমার এক্সাক্টলি। ওকে, আমি এটা কোথাও স্যার দেখিনি সালটা। লেখো, তারপর লেখো মিউটেশন থিওরি কে আবিষ্কার করেন? মিউটেশন থিওরি হুগো দা গ্রিস। হুগো দা ব্রিজ, রাইট। হ্যাঁ, হুগো দা ব্রিজ কততে? কত সাল হবে বলো? মনে নেই স্যার, লোকটার নাম মনে ছিল। সালগুলো দিয়ে দেয় এক্সামে মাঝে মধ্যে, বুঝেছো? 1901 সাল, স্যার 1901 সাল, কত? 1901। নিশ্চয়। আচ্ছা স্যার, মিউটেশন পরেরটা বলুন। তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ব্রিজ। হ্যাঁ স্যার, পরে। লিখেছো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ক্লিয়ার? হুম। ওকে, নোটগুলো লিখছো তো ভালোভাবে, ফ্রেশ ভাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে তো? টপিকটা মানে ছোট হয়েছে, এটা কোনো বেশি ওকে নেই। স্যার। তোমাদের মেন গুলো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা এবার পড়বে, মুখস্থ হয়ে যাবে। স্যার টপিকটা ছোট না, টপিকের নামগুলো মনে রাখতেই অনেক কঠিন। হুম, স্যার তাহলে, স্যার একটা কথা বলবো, তাহলে এটার উপরে আপনি মক টেস্ট নিন, ভালো হবে। তোমরা এটা বানাবে কুইজ, হ্যাঁ? শবনম, শুনতে পাচ্ছ শবনম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি তো একটা ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি এটা বানিয়ে দেবে, ঠিক আছে তো? ও স্যার। ঠিক আছে শবনম এখন স্যার বানাবে, হ্যাঁ? স্যার ঠিক আছে স্যার। এটাই আমরা পড়ে রাখবো, এটার উপরে মক টেস্ট নেবেন। বেশ, ঠিক আছে, শবনম এটা বানাবে, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। ওকে, আর আমি এটা পোস্ট করে দেবো ইউটিউবে, বাকিগুলো যারা আছে স্টুডেন্ট পাঠাবো, আমাকে, হ্যাঁ পিডিএফ করে দেবো। অবশ্যই দাও। আমার নাম যেমন লেখা থাকে, রায় স্যার কোচিং সেন্টার, মোবাইল নম্বর, ওকে, ডেট, ঠিক ওকে আছে? স্যার। তাহলে এখানে ক্লাস শেষ কি? এখানে ক্লাস শেষ, ওকে। এটার মক টেস্ট তোমাদের নেবো আমি, এই ক্লাসটা, ঠিক আছে তো? শবনম তুমি এটার মক টেস্টটা বানাবে, ঠিক আছে, কুইজ সেটটা। ঠিক আছে স্যার। তারপর তোমাদেরকে টেলিগ্রামে আমি এটা দেবো, হ্যাঁ? ওকে স্যার। চলো, তোমাদেরকে এইভাবে আমি টপিকগুলো প্রত্যেকটা টপিক লেখাবো, বুঝাবো, কোনো চাপ নেই না, মক টেস্টও নেবো, হ্যাঁ? তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেই, আমি হ্যাঁ স্যার, মানে কি বলুন তো, এরকম করে টপিক ওয়াইজ নিলে আমাদের রিভিশনটাও হবে, ভালোভাবে মুখস্থ হবে, আর আমরা পাবো ভালো। টেলিগ্রামে, হ্যাঁ। টেলিগ্রামে যে নেন, এটাতে একটা জিনিস কি সুবিধা হয় বলবো? হুম, আমরা যারা পড়ি তারাও প্লাস অন্যান্য মেয়েরাও পার্টিসিপেট করে, তো ওদের সাথে আমাদেরটা বোঝা যায়। খালি কি মানে কোনোদিন মানে টেলিগ্রামে মক টেস্ট দিইনি তো, ওটা একটু প্রবলেম হয়, কিন্তু দুই একদিন দিতে দিতেই ঠিক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, আমি আছি, কোনো চাপ নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, এমনি কোশ্চেন গুলো খুবই সুন্দর, আজকের কোশ্চেন গুলো তো সোজা ছিল, মানে আমি হচ্ছে দিইনি তো কোনোদিন, ওই জন্য মানে বুঝতে পারি। হুম, বুঝতে পারছি। স্যার আজকে দিলাম, কিন্তু রাত্রেবেলা দেখবেন ঠিক হয়ে যাবে আবার, মানে তখন টাইমিংটা বুঝতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, তাহলে শবনম এটা তুমি বানাবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে। একটা কথা বলবো কি? স্যার, শবনম যে সেটটা বানাবে না, হুম, সেটা তো ও তো অ্যান্সার গুলো জেনেই যাবে, তো ও তোমরা তো এই জেনে গেছো, তোমরা তো জেনে গেছো, তোমরা পুরো জেনে। জেনে গেছো। আমি আমি দিই না, আমি যে সেটটা বানাই আমি মক টেস্ট দিই না, কালকেও দিইনি। না, আমার কথাটা আগে শুনুন হুম, স্যার, তারপরে আরেকজনকেও বানানো শেখাবেন, সে যে সেট বানাবে সেই সেটে সে এক্সাম দিবে না, এরকম করে। না না, তোমরা এক্সাম দেবে, কি আছে, কোনো ব্যাপার নেই, তাতে কোনো হ্যাঁ প্র্যাকটিস স্যার, হবে। আমাকে বলছিলেন যে শেখাবেন সেট বানানো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো কবে শেখাবেন? শেখাবো খুব শীঘ্রই, ওকে, টাইম পেলে আমি কল করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার তাহলে আপনাকে এটা পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই, সবাই পাঠাও, ঠিক হ্যাঁ? আছে।
ওকে স্যার, ওকে তাহলে বাই। ঠিক আছে।